স্যারেরা অনেক হেল্পফুল এবং কাইন্ড ছিলেন, কারণ যখনই আমি কোনো কারণে আটকে যেতাম আর কি রাইটিং অথবা রিডিং নিয়ে, ওনাদেরকে যখনই আমি মেসেজ ড্রপ করতাম ওনারা সাথে সাথে আমাকে সলিউশনটা দিয়ে দিতেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাম? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনার নামটা? তিতাস করি। আচ্ছা, তো আপনি তো এক্সাম দিয়েছেন, তো ফার্স্ট যখন আপনি রেজাল্ট হাতে পেলেন তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? ফিলিংসটা অনেক ভালোই ছিল, কারণ এটা আমি আশা করেছিলাম আর পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনি তো হেক্সাসে ব্যাচ করেছেন। জি ম্যাম। কোন স্যারের ব্যাচ করছেন? আমার ব্যাচ ইনস্ট্রাক্টর ছিলেন রফি স্যার এবং তামিম স্যার। আচ্ছা, তো ব্যাচে কেমন ফেসিলিটিস পেয়েছেন? স্যাররা কি সহযোগিতা করতেন? স্যারেরা অনেক হেল্পফুল এবং কাইন্ড ছিলেন, কারণ যখনই আমি কোনো কারণে আটকে যেতাম আর কি রাইটিং অথবা রিডিং নিয়ে, ওনাদেরকে যখনই আমি মেসেজ ড্রপ করতাম ওনারা সাথে সাথে আমাকে সলিউশনটা দিয়ে দিতেন। আচ্ছা, তো আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছিলেন তখন আপনার কোন মডিউলটা সবচেয়ে বেশি কঠিন লাগছিল? বিশেষ করে রিডিংটা একটু বেশি সমস্যা ছিল আমার, কারণ আমার হাইব্যান্ডের যে ভোকাবুলারি গুলো সেগুলো আমি এত সহজে ক্যাচ করতে পারতাম না। এটা সবচেয়ে বেশি সমস্যা আমি ফেস করেছি। তো আপনি তো পরীক্ষা দেওয়ার আগে বা যখন প্রিপারেশন নিচ্ছিলেন অনেকের ভিডিও দেখছিলেন আমাদের পেজে, তো তখন কি ওইখান থেকে মনে হয়েছিল যে আমিও একদিন গিয়ে ভিডিও করব? ওইখান থেকে কি অনুপ্রাণিত হয়েছিলেন? অবশ্যই ম্যাম, এটা আমার আর একটা ড্রিম ছিল যে হেক্সাসের পডকাস্টে যাওয়া। প্রত্যেকদিন এক একজনের ভিডিও দেখতাম আর ইন্সপায়ার হতাম যে একদিন আমিও আমার ড্রিমস করে অথবা একটা স্ট্যান্ডার্ডস করে অ্যাচিভ করে আমিও যাব। আচ্ছা, তো যারা আইএলটিএস প্রিপারেশন নিতে ভয় পাচ্ছেন তাদের আসলে আপনি কি বলবেন? আমি বলবো বেশি করে প্র্যাকটিস করতে নেন, কারণ প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে আমি জানি না, আর এখানে আশা করি নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর আপনি একজন মানে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে গ্রামারে অনেক প্রবলেম ফেস করেছেন আই থিঙ্ক, তো সেখান থেকে আপনি কি সাজেশন দেবেন যারা প্রিপারেশন নিচ্ছে? বা কাজ করতে হবে ম্যাম, অনেক কাজ করতে হবে, তারপরে এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে, যেগুলো আমি অনেক করেছি, যেটা আমাকে অনেক হেল্প করছে আমার রাইটিং ইমপ্রুভ করতে। রাইটিং এ অনেক সময় আমি গ্রামারের জন্য 6 এর উপরে যেতেই পারতাম না, তারপর আমি গ্রামার নিয়ে কাজ করতে শুরু করলাম, তারপর আলহামদুলিল্লাহ দেখা যেত আমি 7 পর্যন্ত কাজ করতে পেরেছি। আচ্ছা, হেক্সাসে এমন কখনো সময় মনে হয়েছে যে আসার পর যে না আমি ঠিক মতো ফ্যাসিলিটিস পাচ্ছি না স্যাররা, এরকম কি কখনো মনে হয়েছে? নো ম্যাম, এরকম আমার কখনো মনে হয়নি। স্যাররা সবসময় হেল্প করেছেন? ইয়েস ম্যাম। তো আপনি তো কাউন্সিলিং বা অন্যান্য অনেক ক্ষেত্রে আসছেন, Yes, সব জায়গাতেই হেল্প পেয়েছেন। অবশ্যই ম্যাম। আচ্ছা, তো স্যার আপনি মানে আমাদের কি কি কোর্স করেছিলেন? প্রথমত ম্যাম, হেক্সাসের সাথে জার্নিটা শুরু হয়েছিল আমার স্পোকেন ব্যাচের মাধ্যমে। ঠিক 2025-এর মার্চ মাসে আমার শুরু হয়েছিল স্পোকেন ব্যাচের শুরুতেই। তারপর আমি আইএলটিএস এর প্রিপারেশনটা এখান থেকেই নিয়েছিলাম। তারপর ব্যাচ শেষ হওয়ার পরে মনে হয়েছিল আমার প্র্যাকটিসটা ঠিক মতো হচ্ছিল না। তারপর আমি সাথে সাথে এইচএসইউতে এডমিশন নিয়েছিলাম, যেটা আমাকে অনেক হেল্প করছে, আর এইটার কারণে আমি আমার স্কোরটা অ্যাচিভ করতে পারছি। আচ্ছা, এইচএসসি তো অনেক প্যারা দেয় স্যার ম্যাডামরা হোমওয়ার্ক নিয়ে, তো কখনো কি ডোনেশন দিতে হয়েছে? নো ম্যাম, আমি আমার হেক্সাসের ক্যারিয়ার আমি কখনো ডোনেশন দিই নাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। স্যার কখনো কি এরকম মনে হচ্ছে যে মানে প্র্যাকটিস করতে করতে যে না এখন আমার দ্বারা আর হবে না, এরকম কিছু? ইয়েস ম্যাম, এরকম সমস্যা আমি অনেকবার পড়েছি। তারপরে আমি যখন আমার একটা অ্যাচিভমেন্ট টপ পারফর্মারের এইটা যখনই দেখতাম, সেটা আমাকে ইন্সপায়ার করতো যে না আমার করতেই হবে, আমার একটা স্কোর আনতেই হবে। আচ্ছা স্যার, আপনি যখন প্রিপারেশন নিচ্ছিলেন তো আপনি তো অনেক ধরনের ভুল বা অনেক ধরনের ভুলের সম্মুখীন হয়েছেন, তো যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কি সাজেশন দেবে যে এই ভুলগুলো না করতে, বা আপনি যেগুলো করেছেন? আমি সবসময় অ্যানালাইসিসের উপরেই থাকতাম। যখন আমি লিসনিং অথবা রিডিং এ একটা কোয়েশ্চেনে মিস্টেক করতাম, তখন আমি আনসার না দেখে আমি এটাকে 3-4 বার অ্যানালাইসিস করতাম, কেন আমার ভুল হলো, কোথায় আমার ভুল হয়েছে। এই জিনিসটা করলে আমি মনে করি খুব সহজেই ওভারকাম করা পসিবল হবে। এই স্কোর আপনার জীবনে কিভাবে মানে বদলাবে এটা যদি বলতেন আমাদের? আশা করি এটা আমাকে আমার ড্রিম কান্ট্রিতে যেতে হেল্প করবে, এটাই আমি আশা রাখি। তো আপনি যখন পরীক্ষার আগের দিন রাতে পরীক্ষা দেওয়ার জন্য তো একটা প্রস্তুতি, তখন আপনার মাথায় আসলে কি ঘুরছিল যদি একটু শেয়ার করতেন? তখন তো ম্যাম অনেক কিছুই ঘুরছিল, যে কালকে কি হবে, কি হতে যাচ্ছে। তারপর আমি এগুলা ঝেড়ে ফেলে দিয়ে আমি খুব ঠান্ডা মাথায় বিশ্রাম নিয়েছিলাম, কনফিডেন্টের সাথে আমি এক্সাম হলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে বলেন তো হেক্সাসের কথা আপনি মানে কিভাবে জানলেন বা কিভাবে আপনার পরিচয়
শুরু হলো? তো আমার একজন ভাই আছে, উনি আমাকে সাজেস্ট করেছিলেন যদি আমি হেক্সাসের মাধ্যমে আমার ইংলিশ লার্নিং জার্নিটা শুরু করতে পারি তাহলে অনেক হেল্পফুল হবে, কারণ ওনারা অনেক ধরনের ফেসিলিটি স্টুডেন্টদেরকে দিয়ে থাকে, যেমন যেমন ক্যাফে, স্পিকিং কেয়ার, ওইগুলো অনেক হেল্প করে। তাই ওনার মতামত অনুযায়ী আমি এখানে আসি এবং আমি অনেক ইমপ্রুভ করতে পারছি। আচ্ছা, তো স্যার ভালো থাকবেন, আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইলো। আর আপনি হেক্সাসের সাথে সবসময় থাকবেন, মানে মনে রাখবেন আমাদেরকে। অবশ্যই। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।